হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান, মেশিন লার্নিং ভিডিও টিউটোরিয়াল সিরিজে আপনাকে জানাই স্বাগত। আজকে দেখাবো ফিচার স্কেলিং। ফিচার স্কেলিং জিনিসটা কি? ফিচার স্কেলিংটা হচ্ছে একটা ডেটাসেটের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলোকে সাধারণত একটা স্কেলে আনা। আর এটা কিভাবে হয় আমি সামনে দেখাবো। আর বিভিন্ন বৈশিষ্ট্য এবং মানের ভিত্তিতে আমরা স্কেলিংগুলোকে মেশিন লার্নিং মডেল ব্যবহার করে সঠিকভাবে কাজ করতে পারি। যেমন ধরেন একজনের বয়স হচ্ছে 20 থেকে 70-এর মধ্যে এবং তার মাসিক আয় 10,000 থেকে 1 লক্ষ টাকা। তাহলে এখন এখানে তার মানে আয়ের মানটা কিভাবে প্রাধান্য পাবে, আমি কিভাবে বুঝতে পারবো যে তার আয়টা তো মানে 10,000 টাকায় থাকতে পারে, 10,000 ডলারে থাকতে পারে, বিভিন্নভাবে থাকতে পারে। এগুলোকে একটা স্কেলিংয়ে আনার জন্য আমরা ব্যবহার করি এবং স্কেলিং ব্যবহার করলে সব মডেল এবং ফিচারের প্রতি আমরা সমান গুরুত্ব দিতে পারি, অর্থাৎ সবগুলোকে একই সাইজে নিয়ে আসি। যেমন আমরা ছোটবেলায় স্কুল ড্রেস পরতাম, স্কুল ড্রেস কেন পরতাম? যেন সবার একই রকম থাকে, সে যেমনই হোক, যে পরিবার থেকেই আসুক, সবার স্কুল ড্রেস এক হওয়া মানে সবাই সেম ভাবে। তো স্কেলিং করাটাও সেম, একই রকম আনা, কোনো বৈষম্য করা যাবে না। এই জন্য স্কেলিং আমরা ব্যবহার করি। আর স্কেলিং সাধারণত দুইভাবে করা যায়, একটা মিনিমাম এবং ম্যাক্সিমাম স্কেলিং। এগুলোই আসলে স্ট্যান্ডার্ড মান ধরা হয়। এবং এই মিনিমাম এবং ম্যাক্সিমাম স্কেলিং আমরা কেন করি? কারণ আমরা চাই এই ভ্যালুটা 0 থেকে 1-এর মধ্যে থাকুক, সেই জন্য হচ্ছে আমরা মিন ম্যাক্সিমাম স্কেলিং ব্যবহার করি। আর স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য ফিচারের মিনটাকে আমরা 0 থেকে 1-এর মধ্যে আনলে কি হয়, ডেরিভেশনের সুবিধা হয়। আর স্কেলিং বিশেষ করে গ্রাডিয়েন্ট ডিসেন্টের ভিত্তিতে বিভিন্ন অ্যালগোরিদমেও ব্যবহার করা যায়। সাপোজ আমরা কেএনএন, কে মিনস, এসডিএম, তারপরে হচ্ছে নিউরাল নেটওয়ার্কে আমরা ব্যবহার করতে পারি। পিসিএ আমরা সামনে দেখবো, পিসিএর একটা ম্যাথ দেখবো। লিনিয়ার রিগ্রেশনে আমরা ব্যবহার করতে পারি, লজিস্টিক রিগ্রেশন দেখতে পারি, এগুলোর ম্যাথও আছে, আমি দেখাবো। আর নিউরাল নেটওয়ার্ক তো বললামই, এগুলো আসলে বিভিন্ন র্যান্ডম ফরেস্ট ট্রিতে ব্যবহার করা হয়, যেমন এক্সিগোস্ট, ডিসিশন ট্রি, তারপর হচ্ছে র্যান্ডম ফরেস্ট, এগুলোতেও ব্যবহার করা যায়। তারপর হচ্ছে এগুলোতে আরো ভালো স্যুট করে। তো এখন দেখি একটা এক্সাম্পল। আমি বলেছিলাম যে স্কেলিং কিভাবে করে আমি দেখাবো। সাপোজ আমাদের কাছে একজন ব্যক্তির হাইট এবং ওয়েট আছে, তো হাইট আছে সেন্টিমিটারে এবং ওয়েট আছে কেজিতে। তাহলে এখন এই সেন্টিমিটার এবং কেজি এই দুইটা তো আর মডেল বুঝবে না, ও তো ঝামেলা করে দিবে। ওকে কি করতে হবে, সবাইকে একটা ভ্যালুতে নিয়ে আসতে হবে। তো এখন আমরা এখান থেকে কিভাবে স্কেলিং করে একটা ভ্যালুতে আনবো? সাপোজ আমরা একটা সূত্র জানি কি স্কেলিং করার, মিন ম্যাক্স স্কেলিং বলেছিলাম। একটা সূত্র হচ্ছে x মাইনাস এক্স মিন ডিভাইডেড বাই এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন। সাপোজ আমরা 170 সেন্টিমিটার, যেটা এইটার জন্য, এই ঘরটার জন্য করতেছি, আপনারা চাইলে অন্য ঘরগুলো দেখাতে পারেন, আমি একটা দেখাচ্ছি। তো 170 সেন্টিমিটারের জন্য যদি করি তাহলে আমার এক্স প্রাইম, এই সূত্রটা এইখানে কি বসবে, এক্স এর মান কত দেওয়া আছে 170, তাহলে 170 লিখলাম। এক্স মিন, এই ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা আছে 150, তাহলে 150 ডিভাইডেড বাই এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন, এগুলোর মধ্যে সবচেয়ে ম্যাক্স ভ্যালুকে 180, তাহলে 180 মাইনাস মিন কত 150, এটাকে করলে কত হয় 0.67। দেখেন 0.67, এই ভ্যালুটা কিন্তু 0 থেকে 1-এর মধ্যে। আমরা বলেছিলাম স্কেলিং করে 0 থেকে 1-এর মধ্যে আনবো, আমরা কিন্তু 0 থেকে 1-এর মধ্যে এনেছি। এবং যদি আমরা কেজির একটা ধরি, সাপোজ 70 কেজিটা দেখাচ্ছি, আপনারা অন্যগুলোও করে দেখবেন, এই 0-1-এর মধ্যেই আসবে। তো 70 কেজিটা যদি ধরি তাহলে এক্স এর মান কত 70 মাইনাস মিন, এগুলোর মধ্যে মিন কোনটা 50, আর ম্যাক্স কত, ম্যাক্স হচ্ছে 80 বিয়োগ মিন আবার কত 50, তাহলে এটাকে করলেও হয় 0.67। অন্য কোনো ভ্যালু সাপোজ ধরলাম 0.53 আসছে, সাপোজ ধরে নিলাম এখানে 0.67 এর বদলে 53 আসছে, এটাও কিন্তু 0 থেকে 1-এর মধ্যে। অর্থাৎ স্কেলিং করে আমরা কি পেলাম, 0 থেকে 1-এর মধ্যে পেলাম। এটাই এখানে বলছি যে বোথ হাইট অ্যান্ড ওয়েট স্কেল ইনটু আ সেম রেঞ্জ 0 থেকে 1-এর মধ্যে চলে আসছে এবং মেকিং দেম কম্পারেটেবল অ্যান্ড ডাইমেনশনাললেস। অর্থাৎ এটা ডাইমেনশনলেস মানে বোঝাচ্ছি যে 0 থেকে বাইরে চলে যাচ্ছে না এবং 1 থেকেও এক্সট্রা চলে যাবে না, 0-1 রেঞ্জের মধ্যে থাকবে, সেটা বোঝানো হয়েছে। এবং এটা যে ইউনিট থাকুক, যে এককই থাকুক, এগুলো সব এগুলো বাদ হয়ে এখন আগে ছিল কেজি, সেন্টিমিটার, যাই থাকুক, যতগুলো একক বা ইউনিট যাই থাকুক না কেন, সব বাদ হয়ে এখন 0-1-এর মধ্যে চলে আসবে। এই দুইটা ঘরের জন্য করলে সেমই আসবে। তো এই জন্য হচ্ছে আমরা ফিচার স্কেলিং ব্যবহার করি। আর স্কেলিং ব্যবহার করলে একটা জিনিস হচ্ছে এটাতে বায়াস থাকতে পারে। আর এটা ব্যবহার করলে বিভিন্ন গ্রাডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদমগুলো খুব ভালো কাজ করে, বলেছিলাম আগেই যে লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, এগুলোতে ভালোভাবে কাজ করে। আর র্যান্ডম ফরেস্ট ট্রি, এগুলোতে তো আরও ভালো স্যুট করে। তো এই জন্য হচ্ছে আমরা ফিচার স্কেলিং ব্যবহার করি। আর আমি এগুলোর নোটস আমার ডিসক্রিপশন বক্সের প্রথম ভিডিওটাতে দিয়ে দিব, মেশিন লার্নিং ভিডিও সিরিজের প্রথমে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।